হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মনিকা ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি। এটা হচ্ছে কই মাছ। আমাদের সামনে যে পুকুরটা আছে ওই পুকুরটা দিয়ে হালকা হালকা করে উপরে উঠছিল। সেখান থেকেই আমার শ্বশুরমশাই মানে বাবা তিনি ধরেছেন মাছটাকে। আমার ছেলের সামনে ছেড়ে দিয়েছিলাম, ও সেই মাছটাকে নিয়ে খেলা করছে, মানে মাছটাকে ধরতে যাচ্ছে রীতিমতো। যত লাফাচ্ছে মাছটা তত ধরতে যাচ্ছে। এখন চুপচাপ বসেছিল কিন্তু ধরতে যাচ্ছিলো। তারপর যখন ওই সাইডে চলে যাচ্ছিলো মাছটাকে দেখছিল চুপচাপ বসে বসে। এই দেখো চুপচাপ বসে বসে দেখছে, খুব মজা পাচ্ছিল, চিৎকারও করছিল অনেকক্ষণ ধরে। তো মাছটা নিয়ে ও খেলছিল। দেন তারপর আমি ওখান থেকে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে আজকে প্লেন রান্না করব, বেশি কিছু রান্না করব না, ঝোল আর ভাত রান্না করব। এটা হচ্ছে কি মাছ বলো তো? এটা হচ্ছে চারাপোনা। তোমরা সকলে অবশ্য মাছ চেনো, আমি কিন্তু খুব একটা মাছ চিনি না। যেগুলো চিনি বাট অন্য কিন্তু মাছ আমি চিনি না। তো বাটা মাছগুলো ফার্স্টে আমি এই বাটা মাছই বলছি, দেখছো তো ভুল হয়ে যাচ্ছে। চারা মাছগুলো প্রথমে আমি ভেজে নেব, এর মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে এটাকে এবার ঝোল রেডি করব। তো রান্না করতে করতে আমার ছেলেকে দেখতে চলে এলাম। ও ঘুমিয়ে পড়েছিল খেলতে খেলতে, তো দেখছিলাম ঘুমাচ্ছিল। তারপরেই আমি বাইরে চলে গেলাম। এই দেখো বাইরের ওয়েদারটা কিন্তু এখন অনেকটা বেটার আছে আগের তুলনায়, কারণ একটু আগে বৃষ্টি পড়ছিল কিন্তু এখন বৃষ্টিটা থেমে গেছে, হালকা হালকা রোদ্দুর উঠেছে। দেন তারপরে আবার রান্নাঘরে চলে এলাম। বাটা মাছই বলি, সরি, চারা মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এই যে সবজি কেটে রেখেছি, এটা হচ্ছে কাঁচকলা আলু পেঁপে দিয়ে ঝোল হবে। কাঁচকলা আলু পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল শরীরের পক্ষে খুবই ভালো, উপকারিতা। তোমরা প্লেন ঝোল করে খাবে, শরীরের পক্ষে ভালো, কিন্তু ঝাল মশলা যত খাবে শরীর তত খারাপ করবে। তার থেকে প্লেন রান্না করে খাওয়াটাই বেটার আমার মতে মনে হয়। দেন তারপরে আমি ঝোলটা রান্না করতে বসিয়ে দিলাম। প্রথমে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। তারপরে একে একে হালকা এই আলুটা ভাজা হয়ে গেলে একে একে সবজিগুলো অ্যাড করে দেবো। হালকা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো হলদি গুঁড়ো, কাঁচা লঙ্কা, সামান্য স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, আদা বাটা, সকল কিছু দিয়ে মানে সমস্ত কিছু উপকরণ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। আমি এরকম প্লেনভাবেই রান্না করি, মানে শর্টকাটে রান্না হয়ে যায়। অনেকে রান্না করে প্রথমে সেদ্ধ করে নেয়, তারপরে ফোড়ন দেয়, তারপরে মাছটা দিয়ে দেয়, কিন্তু আমি একেবারেই করে দিই কষে। তো দেন তারপরে দেখতে পেলাম মাছটা না অনেকক্ষণ ধরে লাফাচ্ছিল। ওর জন্য আমি এখানে কি করেছি, গামলাটাকে চাপা দিয়ে দিয়েছি। গামলাটা চাপা দিয়ে দিয়েছিলাম বলে যেতে পারিনি মাছটা, নাহলে না এদিক ওদিক পালিয়ে যাচ্ছিলো মাছটা বাঁচা হয়নি এখনও। মাছটা হচ্ছে আমার ছেলে খাবে, ওকে এই মাছটা খাওয়াই। তো দেন দেখতেই পাচ্ছ আমি ঝোলটা রেডি করে ফেলছি, মানে আলু ফালু সব মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এর মধ্যে জল দিয়ে এটাকে পাতলা ঝোল করব। ওখান থেকে আমি চলে এলাম আমার পাপার কাছে। পাপা খেলছিল, ক্যাপটাস গাছটা যে আছে না ওইটার সাথে কথা বলছিল, বকছিল। এই দেখো কত কথা বলছে।